নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিনথাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব অল্প সময়ে আর একদম কম তেলে একটা নিরামিষ তরকারি আমার স্টাইলের বানিয়েছি, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই তরকারিটা ভীষণ ভালো লেগেছে আমার, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা যদি মনে করেন একবার এটা বানিয়ে দেখতে পারেন। আমার তো মনে হয় আপনাদের খুবই ভালো লাগবে, কেন এটা লুচি, রুটি, এমনকি গরম ভাতের সঙ্গেও খুব ভালো লাগে, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তা সব রকম শীতের সবজি নিয়ে নিয়েছি। দেখুন, গাজর, ফুলকপি, বিনস, টমেটো, কুমড়ো, আলু, বেগুন সব নিয়েছি আমি। এই সবজিগুলো কেটে নিয়েছি। এবার সব খুব ভালো করে ধুতে হবে, সবজিটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে কুকারের মধ্যে একটু নুন, একটু চিনি, একটু হলুদ দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব। আর সিটিটা হওয়ার সাথে সাথে আমি নামিয়ে কুকার থেকে বাষ্পটা বের করে দেব, দিয়ে ঢাকনাটা খুলে দেব, নয় সবজিটা কিন্তু গলে যাবে। আমি সিদ্ধ করে নিয়েছি। তার একটা কড়া নিয়েছি, কড়াই সাদা তেল দিয়েছি, ছোটো চামচে 2 চামচ, একদম অল্প তেল, ফোড়নটার মতনই দিয়েছি। তাই তেলের মধ্যে 5 ফোড়ন, আস্ত গরম মশলা দিয়েছি। একটু ওটা ভাজা হয়ে গেলে, ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে 1 চামচ আদা গ্রেট করে দিয়েছি। এবার ফোড়নটা, আদাটা বেশি ভাজবেন না, একদম দিয়েই দুবার নাড়িয়ে দিয়েই এর মধ্যে সিদ্ধ করা সবজিটা দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো দেব, আর একটু নুন দেব, আর একটু হলুদ দেব, আর একটু চিনি দেব। কারণ আমি সিদ্ধ করা জলটা ফেলে দিয়েছি, যাতে সবজিগুলো একটু টেস্ট হয়, তাই সব কিছু দিয়েই সিদ্ধ করেছিলাম, ওই জন্য আবার একটু একটু করে দিলাম। আর 1 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে ঝাল শুকনো গুঁড়ো দিতে পারেন। তা ভালো করে কষানো হয়ে গেছে, খুব সুন্দর কষিয়ে নেওয়ার পরে আমি 1 কাপ মতো জল দিয়েছি। দেখুন খুব ভালো ফুটে গেছে যখন, তখন এর মধ্যে আমি একটু 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে দিলে তরকারিটা খুব সুন্দর একটা স্বাদ হয়, সেই জন্য পুরো যখন তরকারিটা হয়ে গেছে আমি 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি। দেখুন আমার রেসিপিটা এখন একদম তৈরি। তো বন্ধুরা, আমার তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো চলি বন্ধুরা, সবাই ভালো থাকবে। টাটা, বাই।